হ্যালো ফ্রেন্ডস, তো আমি আসাম থেকে বলছি আর আমার নাম সুস্মিতা দেব। তো এটা আমার ফার্স্ট মিনি ব্লগ। তো আমি এখন বেরোচ্ছি ঘর থেকে। আমরা যাব আমার দিদির বাসায়, মানে আমার বাবুর মাসির বাসায়। তো আমরা বের হয়ে গেছি, আর আমি একলা যাব না, আমার সাথে আমার মাও যাবে। তো আমি আমার মাকে নিতে চলে যাচ্ছি, কারণ আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির ডিস্টেন্সটা অত বেশি না, একটুই। তো আমি আমার বাপের শ্বশুরবাড়িতে বের হয়ে মাকে নিয়ে তারপর আমরা স্টেশনের দিকে যাব। তো আমি নিয়েছি মাকে। এটা আমার বাবুর সাথে যে আছে সেটা আমার ভাইস্তা, ওর নাম সায়ন, আর এটা আমার মা। তো আমরা বেশ মজা করেই যাচ্ছি, আর বাবু তো অনেক হ্যাপি। সকাল থেকেও খাওয়া দাওয়া কিছু খায়নি, হ্যাপি মানে এত এক্সাইটেডও। তো আমরা পৌঁছে গেছি স্টেশনে, আর তখন বাজে 10:15। ট্রেন ছিল 10, সাড়ে 10টা সামথিং, কিন্তু ট্রেনটা অনেক লেট ছিল। 11টার সময় ট্রেনটা এসেছিলো। তো আমাদের অনেকটাই টাইম ওয়েট করতে হয়েছিল। আর বাবু তো অনেক অনেক কী বলবো, এদিক থেকে এদিকে ছোটাছুটি করছিল। ওকে রাখা একদম অসম্ভব অসম্ভব ব্যাপার হয়ে গেছিলো। মানে এইদিকে দৌড়াদৌড়ি, ওইদিকে দৌড়াদৌড়ি। তারপর আমি ওকে চিপস দিয়ে একটা বসিয়ে দিয়েছি চিপস খাওয়ার জন্য। জানি চিপসটা ভালো না বাচ্চাদের জন্য, কিন্তু উপায় নেই। আর ওর সাথে সায়ন ছিল, সায়ন চিপস খাচ্ছিল, তো ও দেখে মতো কান্না করছিল, ও খাবেই। তো আমি দিয়ে দিয়েছি, ও খাচ্ছিল আর নেচে নেচে খাচ্ছিল। ট্রেন একটা যাচ্ছিলো, ওই ট্রেনটা দেখেও অনেক 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 ফুর্তিতে নাচছিল আর নেচে নেচে চিপস খাচ্ছিল। তো ওর বাবা আমাদের সাথে যাবে না, ওর বাবা আমাদেরকে ছেড়ে তারপর আমরা যখন 4-5 দিন পর এসে পড়বো তখন নিতে যাবে, কারণ কাজ আছে তার জন্য। এদিকে দেখো বাবু একদম মানে দৌড়াদৌড়ি করছে, সবাই ওর দিকেই তাকিয়ে আছে যে এত দুষ্টু বাচ্চাটা। আর ওকে না ধরলে না হাতটা ছাড়িয়ে দেয় আর বসে যায়। মানে ওকে একলা ছেড়ে তো ওই দিক থেকে এদিকে ছোটাছুটি করবে, কিন্তু ভয় লাগে না কোনো জায়গায় কিছু হয়ে গেলে, পড়ে গেলে তখন। ওইটাই আর কি। বাচ্চা থাকলে অনেক অনেক টেনশন, আর কোনোখানে গেলে একদম মানে একদম ছাড়াই যায় না বাচ্চাদেরকে। আর ও একটু অন্যরকম বাচ্চা, মানে অনেক অ্যাক্টিভ, অনেক দুষ্টু করে, অনেক দুষ্টুমি, ওকে ধরে রাখা যায় না। তো আমি মাকে বললাম যে মা তুমি একটু দেখো, আমি একটু বসি, কারণ স্টেশনে পৌঁছানোর পর থেকে আমি একটু বসতে পারিনি। তো মা বলছে যে ওকে তো ধরে রাখা যাচ্ছে না। তারপর ওর বাবা ওকে কুলে নিল। তো কুলে নেওয়ার পর দেখলাম যে পাশে একটা মুরগি আর কি, ওরা কোথায় নিয়ে যাবে জানি না, বিক্রি করার জন্য। তো মুরগি দেখো বস্তায় ভরা আছে। তো ওটা দেখে না বাবু একদম মানে তো ভালো পেয়েছে, বাচ্চারা দেখলো ভালোই বাসে মুরগির কক। তো ওকে না ককটা দেখে এত দুষ্টুমি করছিল, ককটা দেখে বসিয়ে দিয়েছি। ও কক দেখে 5 মিনিট মতন বসে বসে কক দেখেছে। যাই হোক, 5 মিনিট আমি রেস্ট করতে পেরেছি, অল্প বসে থাকতে পেরেছি। তো কক দেখতে দেখতে এদিকে ট্রেন চলে আসলো, তো ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেনকে বাপরে বাপ, ট্রেনের মধ্যে একটুকু জায়গা নেই। তো অনেক কষ্টে ট্রেনে জায়গা পেয়েছি। এদিকে দেখো বাবু একটা পুতুল নিয়ে খেলা করছে। ওই পুতুলটা কিন্তু ও বাবুর না, মানে সামনে যেটা মেয়ে বসেছিল ওর ব্যাগের মধ্যে এই পুতুলটা ঝোলানো ছিল। তো ওই পুতুলটা ও টানাটানি করছিল বলে মেয়েটা বাবুকে পুতুলটা দিয়ে দিয়েছে। কিন্তু এত দুষ্টু বাচ্চা, ওই পুতুলটার থেকে কটনগুলো বের করে আমার হাতে, সায়নের হাতে, আমার মার হাতে, সবার হাতে দিচ্ছে। তো খারাপ দেখায় কারোর শখের বস্তু এভাবে নষ্ট হওয়াটা। তো তার জন্য আমি বলেছি মাকে, সায়নকে, যে তুই ধর তোর হাতে কটনগুলো নিয়ে, আমি ওকে যখন কটনগুলো দিয়ে ভরিয়ে দেবো, তার নষ্ট হবে না জিনিসটা। দেখো কীভাবে চুপচাপ বসে একদম কটনগুলো বের করছে, একদম দুষ্টু। আর মানা করলে একদমই শুনছে না। আর এই এজটা 1.5 মানে 1.5 বছরের বাচ্চারা কী আর বুঝে, আর কী আর বলবো ওদেরকে। ওরা কিছুই বুঝে না, কিছু মেরেও লাভ নেই, বলেও লাভ নেই, কিছু না। তো এদিকে দেখো কটনগুলো দিচ্ছে, আর সায়ন হাতে তুলে নিচ্ছে। তো সকাল থেকে ও কিছু খায়নি, এক্সাইটমেন্টের মানে কি এক্সাইটেড হয়ে যায় ও কোনোখানে যাওয়ার টাইমে। তার জন্য আমি ওকে ORS কিনে নিয়েছিলাম, সেটা খাইয়ে দিচ্ছি। আর ওর ঘুমেরও টাইম হয়ে গেছে। এদিকে একটুকু জায়গা নিয়ে আমার পাশে যে মানুষটা বসেছিল, উনি দেখেছিলেন যে মানে অনেক মানে অসুবিধা হচ্ছে। তো উনি বললেন যে ঠিক আছে, আমি উঠে যাচ্ছি, তা তুমি মানে বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে নাও। তো তার জন্য আমি ও মানুষটা যখন জায়গা দিয়েছে, তো আমি বাবুকে একটু দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর বাবুও সুন্দর ঘুমিয়ে গেছে। তখন প্রায় বাজে 12টা, প্রায় 12টা নাগাদ বাবু ঘুমিয়ে পড়েছে। এই দেখো বাবু ঘুমিয়ে পড়েছে। আর ট্রেনের মধ্যে একটু অসুবিধা হয়, একটুকু জায়গা নেই। মা উঠে পড়েছে সাইড থেকে, বলছে যে ঠিক আছে তুই আমার জায়গাটা আরাম করে বস, আমি মানে সাইড দাঁড়িয়ে থাকবো।
তো ওইদিকে দেখো মা বাদাম কিনছে আমার জন্য, আমাকে বলছে খাবি নি কি? আমি বলছি না, বাদাম খাবো না। তো মা নিজের জন্য কিনছে। এদিকে বাবুকে দেখাচ্ছিলাম, কি নিষ্পাপ চেহারা যখন ঘুমায়, আর যখন জাগনা হয় বাপরে বাপ, মাথা পাগল করে ফেলে। তো আমরা চলে এসেছি বিশ্বনাথ চারিয়ালি স্টেশনে। তো সেখানে নেমেই অনেক টমটম ছিল, একটা টমটম ধরে আমরা দিদির বাসার দিকে রওনা হলাম। রাস্তার মধ্যে ও বাবু কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। তো রাস্তার মধ্যে অনেক গরু ছিল, ভাবছিলাম যে বাবু উঠলে গরুগুলো দেখাবো, কেন গরু অনেক পছন্দ করে দেখতে। তো ভালোই লাগছিল রাস্তার গাছগাছালি অনেক ভালোই লাগছিলো। এদিকে সায়ন বসে রয়েছে আর বলছে যে কখন পাবো বাড়ি, কখন পাবো। বাচ্চারা একটু একটু মতলব এক্সাইটেড বেশি হয়ে যায়, আবার খুব সহজেই আবার ওদের ক্লান্ত হয়ে যায়। তো আমার বাচ্চাটাও সেম একই, অনেক ক্লান্ত হয়ে গেছে সকাল 7টার থেকে ওর তড়িজড়ি লেগে গেছে। খাওয়ানো, পটি করানো, বাচ্চা মানে ও তো বাচ্চা এখনও। সকালবেলা উঠে ঘুম থেকে 1 ঘন্টা তোর পটি করাতেই যায়, তারপর খাওয়াতে লাগে আরও আধা ঘন্টা। কিন্তু আজকে তো একদমই টাইম দিতে পারিনি, সকালবেলা উঠিয়ে একদম ফটাফট খাইয়ে দাইয়ে স্নান করিয়ে স্টেশনের জন্য রওনা দিয়েছিলাম, তার জন্য একটুকু খাইনি। আর আমার বাচ্চাটা একদমই একটু অন্যরকম, ও একটু মানে কাঁদে বেশি, তো ওরকম টাইপের বাচ্চা আর কি, সেন্সিটিভ টাইপের বাচ্চা। তো এখানে দেখো একটা গেট আছে, এখানে হনুমান মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, বেশি দিন হয়নি, 1 মাস মতন হয়েছে সেই প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। খুব ধুমধাম করে সেই প্রাণ প্রতিষ্ঠাটা হয়েছিল। এটা বজরংবলীর মন্দির। তো আমরা পেয়ে গেছি প্রায়। আর মাকে বললাম যে মা তুমি দেখো আমি একটু ভিডিও করছি, মানে আমার দিদির বাড়িটা নতুন বানিয়েছে, 2 মাস হয়েছে, তো সেই জায়গাটা আমি অত ভালো করে চিনি না। তো কি হয়েছে, টমটম একটু আগে চলে গেছে, মা বলছে দাঁড়াও দাঁড়াও। তারপর আমরা নামলাম, আবার টমটমটা ব্যাক করে নিয়ে এসেছে জায়গার মধ্যে। তো নামার পরে আমরা চলে যাচ্ছি দিদির ঘরে। তো এটা হচ্ছে গেট, আর গেটের সামনে একটা গলি আছে, গলি দিয়ে মেন রোডের সামনেই ঘর, কিন্তু গলি আছে একটা চিপা, সেই গলিটা দিয়ে যেতে হবে। আর আমার দিদির মেয়ে যে আছে, ওর নাম, ও মানে কি বারবার ফোন করে জিজ্ঞাসা যে মাসি কখন আসবে, দিদন কখন আসবে। তো ও অনেক এক্সাইটেড। আর বাচ্চারা একলা একলা থাকে, তো তার জন্য আমাদের বাবু যাবে, সায়ন যাচ্ছে, তো বাচ্চারা একটু এক্সাইটেড বেশিই থাকে বড় মানুষের তুলনায়। আর ওদের মনটাও খুব নিষ্পাপ থাকে, ওদের মনে কোনো কিছু থাকে না। তো আমরা চলে এসেছি। এই যে আমাদের সামনে যেটা ঘর, ওইটা দিদির ঘর, নতুন বানিয়েছে। তো এখনও কিছুই বলতে কিছুই কমপ্লিট হয়নি, বা জাস্ট ওরা ঢুকেছে নিচেরটা করে যেমন তেমন। তো পুচকি না এখানেই দাঁড়িয়েছিল, তো দেখবে পুচকি এখানেই দাঁড়িয়েছে, আমাদের ওয়েট করতেছিল। তো আমাকে দেখার সাথে সাথে ও দৌড়ে চলে গেছে ওর মাকে বলতে, মা মাসি এসেছে। আবার ঘুরে এসে দেখছে যে দিদন এসেছে কি না, কারণ ওর চিন্তা লেগেছে, ও দিদনকে অনেক ভালোবাসে। তো আবার দেখছে না দিদন এসেছে, তো অনেক হ্যাপি। তো চললাম। আর এদিকে বাবু অনেক টায়ার্ড, এখন বাবু ঘুম থেকে উঠে গেছে। তো আমি ওর ড্রেসগুলো খুলে দিয়েছি যাতে একটু আরাম পায়। আর দিদি বলছিল ওর হাগিসটাও খুলে দে, বাচ্চা মানুষ একদম দেখবে তোমরা, বাবু কি সুন্দর শুয়ে পড়েছে একদম। ও অনেক টায়ার্ড হয়ে গেছে। তো পৌঁছে গেলাম আমার দিদির বাসায়। বাই বাই, টাটা। আবার নেক্সট ব্লগে আরেকটা কথা, আর আবার তোমাদের সাথে দেখা হবে। বাই বাই।